চারটে জায়গা মেয়েদের দখলে, অধিকাংশ মাহফিল মেয়েদের দখলে, অধিকাংশ বিয়ে বাড়ি মেয়েদের দখলে, অধিকাংশ পীরির মাজার মেয়েদের দখলে, অধিকাংশ মরা বাড়ি মেয়েদের দখলে। এখন মরা বাড়ি পুরুষের চেয়ে নারী বেশি। আচ্ছা ভাই, ওরা কি জানাজা পড়ে? তো ওরা সব গাড়ি ভাড়া করে কি করতে আসে? একজন বলতেছে হুজুর কান্তি আসে। আমি তোরা কান্তি পারিস নি? এখন কিছু কিছু মরা বাড়ি যাওয়া যাবে না, সব মরা বাড়ি যাওয়া যাবে না। কিছু কিছু মরা বাড়ি আমার দৃষ্টিতে যেন মনে হয় ওটা বিয়ে বাড়ি। ও মুরব্বীরা, আমি শাহানুর আলম একটা সৎ পরামর্শ দিয়ে দিচ্ছি, সব মরা বাড়ি যাওয়া যাবে না। যে মরা বাড়িটা দেখবেন বিয়ে বাড়ির মতো দেখতে, ওই মরা বাড়িটা যাবেন না, সরাসরি জানাজায় যাবেন। জানাজা নামাজ আদায় করে বাগান দিয়ে পালাবেন, মরা বাড়ি যাবেন না। ডাইরেক্ট জানাজায় যাবা, জানাজা পড়ে বাগান দিয়ে পালাবা। আমরা আমাদের ঘরটা সামলাতে পারবো না। আপনার ঘরটা আপনি সামলান, আমার ঘরটা আমি সামলাই। হুজুর আর লাগবে? এমনি সোজা হয়ে যাবে তো। এই দেখেন, এই ঘর সামলিয়েছিল আপনাদের একদম পাশের ইতিহাস শোনাচ্ছি। এই ময়নালির জমিন ধন্য করে শুয়ে আছেন কে? দরগাপুরি বজদুর রহমান দরগাপুরি, যিনি সৌদি আলেমদের সঙ্গে বাহাজ করে সেই বাহাজে জিতে রাজকীয় খানা খেয়ে বাড়ি এসেছিলেন। সুবহানাল্লাহ বলবেন? একটু জোরে বলা যাবে? বাড়ির দ্বারে বলে চিনিনি বাবা, বাড়ির দ্বারে বলে চিনিনি। আল্লাহ নবী ১৫০০ বছর আগে নূরের জবানে বলে গেলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইদা বালাগু সাবান ওয়াদিরিবুহুম ইদা বালাগু আশারান আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, তোমার ছেলে মেয়ের বয়স যখন হবে ৭, ওদের নামাজের কথা বলো। ছেলে নামাজ পড়ো, মেয়ে নামাজ পড়ো, ছেলে নামাজ পড়ো, মেয়ে নামাজ পড়ো। ৭ থেকে ১০ পর্যন্ত মুখে মুখে বলো। ১০ অতিক্রম হয়ে গেলে ছেলে যদি নামাজ না পড়ে, মেয়ে যদি নামাজ না পড়ে, আল্লাহ নবী বললেন অদিরিবুহুম, তুমি তাকে মারো। ছেলে মেয়েরে কত বছর বয়স থেকে নামাজের কথা বলতে বলেছেন নবী? ৭ থেকে। ও ভাই, ছেলেরে বাপ বলা যায় না? বাপ নামাজটা পড় বাপ। মেয়েরে মা বলা যায় না? ও নামাজটা পড় মা। ৭ থেকে ১০ মুখে মুখে বলুন। ১০ অতিক্রম হয়ে গেলে ছেলে মেয়ে যদি নামাজ না পড়ে, রসুল বলছেন অদিরিবহুম, আমরের সিগা, তুমি ওকে মারো। এই এখানে যারা বসে রয়েছেন, ওই ১০ বছরের ছেলে মেয়েদের নামাজের কথা বলেছেন। ৭ থেকে ১০, ১০ অতিক্রম হয়ে গেছে, ও পড়িনি বলে কান সারা বেড একটা দাবড়া মেরেছেন, একটা হাত তোলেন দিন। আমার কথা আমি কি ইংরাজিতে বলতেছি না বাংলায় বলতেছি? আমার কথা বুঝতে পেরেছেন? একটা হাত তোলেন দিন একটু দেখি। একজন বলতেছে, হুজুর তুমি তো তোমার মতো নজ করতেছো, ও ছেলের নামাজের কথা বললি ওজন রোকে। আমি চাচা ছেলের বয়স কত? তো বলছে ৩০ বছর। আমি বলতেছি ও তো রুকেছে, তোমার মারিনি, কপাল ভালো, তোমার উপরে মার ফরজ, সুন্নত না নফল না। হুজুর এত বড় কথা? আমি বলি আরে নবী নামাজের কথা বলতে বলেছে কত বছর বয়সে, আর তুমি বলতেছ কখন? মার তো ফরজ হয়ে গেছে, মারিনি, তোর কপাল ভালো। আমি বাজারে যাচ্ছি, আমার বাড়ির লোকটা বলতেছে, শোনো বাজারে যাচ্ছ যাও, আসার সময় একটা মালসা এনো। ও মুরব্বীরা মালসা চেনেন তো? এখন আর মালসা দেখা যায় না। বাড়ির লোক বলেছে মালসা আনতি, আর আমি শুনেছি কলসি এনো। কেন কথা বলে না? যেখানে কলসি মালসা তৈরি হয় ওটা কি বলে? কুমুরির দোকান। বাজারে গিয়ে কুমুরির দোকানে গেছি, গিয়ে দেখি বড় একটা ফেস্টন মারা আছে। ফেস্টনে লেখা আছে যে মাল বিক্রি হয় ও মাল ফেরত হয় না। এরকম কথা লেখা থাকে না? এই কথাটা বেশি লেখা থাকে যেখানে চায়না মাল বিক্রি হয়, বিক্রিত দ্রব্য ফেরত হয় না। কারণ চায়না মাল আপনি যাচ্ছেন, এই আপনার সুইচ দিয়ে দেখাই দিচ্ছে, এই দেখো লাইট জ্বলতেছে, আর আপনি ওই
দোকানের বাইরে গিয়ে আপনি টিপতেছেন, জ্বলতেছে না। ওই জন্য ওই চায়না যেখানে মাল বিক্রি হয় ওখানে লেখা থাকে বিক্রিত দ্রব্য ফেরত হয় না। তো কুমুরের দোকানে গিয়ে দেখি লেখা আছে যে মাল বিক্রি হয় ও মাল। আর আমি একটা কলসি নিয়ে বাড়ি এসেছি। আমার বাড়ির লোক আনতে বলেছিল কি, এখন ভাই মালে যদি ওলট পালট হয় ও হুজুর মানবে বলে মনে হয়? গোপমহলের মেয়েরা আপনাদের উপরে কথা বলে না, কিন্তু আমার বাড়ির লোক যেই ভাই মাল নিয়ে গেছি, আমি আর কত অজানি তার 14 গুণ অজানে আমার বাড়ির লোক। তোমার মতন মদ্দা লোকদের সংসার হয়? একদিন পর বাজারে গেলে আনতি বললাম মাল সার এনে মরেছো কলসি। তাই বলছি দেখো আমার ভুল হয়ে গেছে, গেজাগেজি করার কি আছে, তোমার মাল এনে দিলি হলো। এখন আমি ওই কলসি নিয়ে গো ব্যাগ, আমি ব্যাগে যাচ্ছি। আমার উদ্দেশ্য ওই কলসিটারে ফিরিয়ে একটা লেখা আছে কি, তাই বলতেছি ভাই আমি খুব বিপদে পড়ে গেছি ভাই, তোরে মাল ফেরত নিতে হবে না, তুই কলসিও তুই তৈরি করেছিস, মালসাও তুই তৈরি করেছিস, তো ভাই আমার এই কলসিটা ভেঙে একটা মালসা করে দে। পারবে কেন? ও তো একদিন কলসির থেকে মালসা, মালসার থেকে হাঁড়ি, হাঁড়ির থেকে সরা, যা ইচ্ছা তাই করেছে। কখন? মাল যখন এখন তৈরি করে রৌদ্রে শুকনো করে আগুনে পুড়িয়ে মাল পুরো পেকে ঝুনু। চাষা কাঁসায় ধরনি, ঝুনুই ধরেছ। মাঠ ফরস খোলাপাতার জমিন দন্য করে শুয়ে আছেন বজলুর রহমান দারগাপুরী রহমাতুল্লাহ আলাইহি। রাখাল দেখুন, হুজুরের বয়স তখন 7 বছর। কত? ও আমার ভাইরা, বজলুর রহমান দারগাপুরী রহমাতুল্লাহ আলাইহি গ্রামের ছেলেদের সঙ্গে মাঠে খেলাধুলা করতে গিয়েছেন। খেলাধুলা করে যখন বাড়ি এসেছেন, সূর্যটা পশ্চিম দিকে অনেকটা ঢলে গিয়েছে। হুজুরের গায়ে কাদামাটি গাম, হুজুরের গায়ে কাদামাটি গাম। হুজুর বাড়িতে এসেই বলছেন আম্মা জান ভাত দেন। হুজুরের আম্মা বললেন, ও বাবা বজলুর রহমান, জোহরের নামাজটা কি পড়ছো? একটু সুবহানাল্লাহ বলবেন না? এই ছেলেরা জোরে বলতে পারলে না, আরো জোরে বলো। রাখাল দেখেন ছেলে ভাত চাচ্ছে আর মা মাকে জিজ্ঞেস করছে জোহরের নামাজ পড়েছো? ছেলেটা সারাদিন পরে রাতের বেলা টলতি টলতি বাড়ি আসতেছে। ওর বাপও একবার জিজ্ঞাসা করলেন, এই তুই টলতেছিস কেন, কি খাইছিস? হ্যাঁ আল্লাহরে, রবিবার দিন মেয়ে কলেজ থেকে ক্লাস করে বাড়ি আসতেছে। ওর বাপও জিজ্ঞাসা করলো না, খুকি রবিবারেও তো ক্লাস হয়? ওর মাও জিজ্ঞাসা করলো না। আমি বলি এই দেখ খবর লে দেখে যা, ওর মাও রবিবারে ক্লাস করা পাঠি, ওর বাপও রবিবারে ক্লাস করা পাঠি। ঠিক বলেছি না ভুল বলেছি? মা বলছে নামাজ পড়েছো বেটা? হুজুর বলেছিলেন না আম্মা, আমার জোহরের নামাজটা পড়া হয় নাই। হুজুরের আম্মা জান বলেছিলেন, ও বাবা বজলুর রহমান, তুমি কি জানো না তোমার মা কোনো বেনামাজিকে ভাত দেয় না? একটু বলুন আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন। রাখাল দেখেন, রাখাল দেখেন, জমিন যদি ভালো হয় গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে, জমিন যদি ভালো হয় গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে। মুজাদ্দেদে জামান আল্লাহর ওলি, তার 5 কলিজার টুকরা, তানারাও আল্লাহর ওলি। জোরে বলতে পারলে না? বাপ ওলি ছেলে ওলি, জমিন দেখেন বাপ ওলি ছেলে ওলি। আর আমাদের জমিন দেখেন বাপ মাতাল ছেলেও মাতাল। ঠিক বলেছি না ভুল বলেছি? এই তুই চুপ কর, তোর বাপ দাদাকে বলতি বাপ মাতাল, বাপ ছাড়া পাটি, ছেলে ডবল ছাড়া পাটি।
বাপ ঝাড়াপাটি, ছেলে ডবল ঝাড়াপাটি। বাপ নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না। বাপ শরীয়তের দাঁত দাঁড়ে না, ছেলে শরীয়তের দাঁত দাঁড়ে না। বাপের চরিত্র ভালো না, ছেলেরও চরিত্র ভালো না। মা নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে না। মা পর্দা করে না, মেয়েও পর্দা করে না। মায়ের চরিত্র ভালো না, মেয়েরও চরিত্র ভালো না। জমিন খারাপ হয়ে গেছে। হুজুরের আম্মা বললেন, বাবা জানো না তোমার মা কোনো বেনামাজিকে ভাত দেয় না? হুজুর মনে করলেন, আমি মনে করলাম আমার মা এই পর্যন্ত বলে আমাকে ছেড়ে দেবে। হলো না, আম্মা জান বললেন, এই তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দেদে জামান, আওলাদে মুজাদ্দেদে জামানিও আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব, সম্মানীয় উলামা হযরত, সম্মুখে উপবিষ্ট ভদ্র মহোদয়গণ, পর্দার আড়ালে অবস্থিতা আম্মা এবং আল্লাহ পাকের জন্য, যিনি দয়া করে দ্বীন ও শরীয়তের কিছু জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে একটি মোতাবাররক মাহফিলে তিনি দয়া করে আমাদের উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। কৃতজ্ঞতা প্রকাশে আমরা মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। ঠিক তার পাশাপাশি প্রিয় নবীর মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। আমরা অন্তরের স্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআন শরীফের ছোট্ট একটি আয়াতে শরীফা প্রিয় নবীর পাক জবানে বর্ণিত অসংখ্য হাদিস মোবারকের ভিতর থেকে ছোট্ট একটি হাদিস আমি তেলাওয়াত করেছি। সকলের কাছে দোয়া প্রার্থী, অধমের জন্য দোয়া। মহান আল্লাহ তার সন্তুষ্টির উদ্দেশ্যে আমাকে দুটো কথা বলার তৌফিক নসিব করুন। একটু বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে কিছু কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা আমার সঙ্গে কথা বলবেন, ভালো লাগবে। আপনারা আমাকে কম বেশি অনেকে চেনেন, আবার হয়তো আমাকে অনেকে নাও চিনতে পারেন। যারা আমাকে চেনেন নিশ্চয়ই আপনারা ভালো জানবেন আমার বয়স বেশি না, আমি রাত জেগে রোগে বুড়ো হয়ে গেছি। তবে আমি খুব বেশি এখান থেকে 25 বছর আগের কথা স্পষ্ট বলতে পারবো। আর আপনারা যারা আমার সামনে বসেছেন, আপনারা 35-40 বছর আগের কথা আপনারা স্পষ্ট বলতে পারবেন। তো আমরা যদি এখান থেকে 30-40 বছর পিছিয়ে যাই, এখান থেকে 30-40 বছর আগে বর্তমান যুগ সন্ধিক্ষণে বাংলার মাটিতে যে হারে মাহফিল হচ্ছে, এখান থেকে 30-40 বছর আগে এত মাহফিল হতো না। আবার এখান থেকে 30-40 বছর আগে এত বক্তাও পাওয়া যেত না। মাহফিলের সংখ্যা ছিল কম, বক্তার সংখ্যা ছিল কম। তবে এখান থেকে 30-40 বছর আগে ওই গুটি কতক আলেমের দ্বারাতে সমাজের মানুষ যে হেদায়েত পেয়েছিলেন, সমাজের মানুষ যে উপকৃত হয়েছিলেন, এখন আমরা দর্জন বক্তা বক্তব্য রেখেও সমাজের মানুষ সেই উপকৃত হচ্ছে না।
এর কারণ কি? দেখুন, মহান আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। মহান আল্লাহ বললেন, ঈমানদার সম্প্রদায় দিগকে লক্ষ্য করে বললেন, নিজে জাহান্নামার আগুন থেকে বাঁচো। ঠিক তার পরেই বললেন, তোমার আহাল বর্গ দিগকে জাহান্নামার আগুন থেকে রক্ষা করো। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আগে বললেন নিজে বাঁচো, তারপরে বললেন আহাল বর্গ দিগকে বাঁচাও। কিসের থেকে? জাহান্নামার আগুন থেকে। দেখুন, আমরা অনেকে নিজেরা জাহান্নামার আগুন থেকে বাঁচার চেষ্টা করি, কিন্তু আহাল বর্গ দিগকে জাহান্নামার আগুন থেকে বাঁচানোর ব্যাপারে আমাদের অনেকের কোনো ভূমিকা নেই। যেমন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি রমজান শরীফের রোজাটা রাখি, আমার উপরে হজ ফরজ, আলহামদুলিল্লাহ আমি হজ করেছি, যাকাত ফরজ, আলহামদুলিল্লাহ আমি যাকাতটা দিই। এক কথায় আমি ভালো ভালো কাজগুলো করি, আর শরীয়ত বিরোধী কাজ থেকে জীবনকে বাঁচানোর চেষ্টা করি। তার মানে আমি নিজেকে নিজে জাহান্নামার আগুন থেকে বাঁচানোর ব্যাপারে সচেতন। কিন্তু আমার স্ত্রী, আমার মেয়ে, আমার ছেলে, আমার স্ত্রী নামাজ পড়ে না, আমি আমার স্ত্রীকে নামাজের কথা বলিনি। আমার মেয়ে নামাজ পড়ে না, আমার মেয়েকে আমি নামাজের কথা বলিনি। আমার স্ত্রী পর্দা করে না, আমি আমার স্ত্রীকে পর্দার কথা বলিনি। আমার শিয়ানা মেয়েটা পর্দা করে না, আমি তাকে পর্দার কথা বলিনি। আমার ছেলেটা নামাজ পড়ে না, দিনের অধিকাংশ সময় ওই তাসের আড্ডায় পার করে দেয়। তো আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, তাদের সম্পর্কে আমার কোনো মাথার যন্ত্রণা নেই। আমি নিজেকে নিয়েই ব্যস্ত। আপনারা শিক্ষিত মানুষ, আপনারা বুদ্ধিজীবী মানুষ, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, আমার মতো ব্যক্তির জন্য জান্নাতে যাওয়াটা সহজ না কঠিন? খুব কঠিন। কেন কঠিন? কিয়ামতের ময়দানে আমার স্ত্রী সম্পর্কে আমাকে প্রশ্ন করা হবে, আমার মেয়ে সম্পর্কে আমাকে প্রশ্ন করা হবে, আমার ছেলে সম্পর্কে আমাকে প্রশ্ন করা হবে। আল্লাহ রসুল বলেছেন, আলা কুল্লুকুম রাঈন। বিশ্ব নবী বললেন, সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও, তোমরা সকলে এক একজন রাখাল সদৃশ। অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বিশ্ব নবী বললেন, ওই রাখালের অধীনস্থ যারা, কিয়ামতের ময়দানে তাদের ব্যাপারে জবাবদিহি করা লাগবে। আল্লাহ রসুলের এই হাদিসের ব্যাখ্যা হলো, এই যে রসুল বললেন তোমরা সকলে এক একজন রাখাল, এই হাদিসের ব্যাখ্যা হলো, আমি এই স্টেজে যতক্ষণ থাকবো আমি কিন্তু আপনাদের রাখাল। আমার কথা বুঝতে পারছেন তো? এই আপনাদের মসজিদের যিনি ইমাম সাহেব, উনি হচ্ছেন ওই মসজিদের মুসল্লি দিগের রাখাল। এই গ্রামের মেম্বার যিনি, তিনি হলেন এই গ্রামের জনগণের রাখাল। স্কুলের শিক্ষক যিনি, তিনি হচ্ছেন ওই স্কুলের ছাত্র ছাত্রী দিগের রাখাল। পীর সাহেব হলেন মুরিদ দিগের রাখাল। আর আমরা হলাম
আমাদের অধীনস্থ যারা, আপনার বাড়িতে যদি 5 জন মেম্বারশিপ হয় আর আপনি যদি ওই বাড়ির গার্জেন হয়ে থাকেন, আপনি হলেন ওই সদস্যদিগের বলুন রাখাল। এখন আমি যে আপনাদের রাখাল, আমার এখন দায়িত্ব কি? আমি যে এই আপনারা আমাকে দাওয়াত করে নিয়ে এসেছেন, আমি এখন এই স্টেজে বসছি, এখন আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব হচ্ছে তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার দায়িত্ব হচ্ছে সৎ কাজের আদেশ করতে হবে, ঠিক তার পাশাপাশি আমাকে অসৎ কাজের বলুন নিষেধ করতে হবে। কিন্তু আমি খুব টেনশনে পড়ে গেছি। আমি যখনই অসৎ কাজে নিষেধ করতে যাব, আমার বক্তৃতা কারো না কারোর গায়ে লাগবে। যেমন এই আমি যে আপনাদের মেন রাস্তা থেকে এই মাহফিল পর্যন্ত এসেছি, আমার দৃষ্টিতে কিছু ছবি ধরা পড়েছে। তার ভিতরে একটা ছবি ধরা পড়েছে, ওই রাস্তায় যেভাবে ছেলে মেয়েরা ঘুরছে, ওই জায়গাটায় জেনা হচ্ছে। শুধু ফায়ার করার নাম জেনা না, বলো চোখের জেনা আছে, হাতের জেনা আছে, পাত জেনা আছে। এখন আমি যদি ওই জেনাখোরের বিরুদ্ধে ওয়াজ করি, আর ওই আসামি যদি কেউ থাকে, ওর গায়ে লাগবে না লাগবে না? বাবা লাগবে না? আমার খুব মনে পড়ে আপনাদের এই স্টেজে বিগত কয়েক বছর আগে একবার আমি এসেছিলাম। ক বছর? 3 বছর আগে। তাহলে আমি দেখছি বাবা আজকের এই 3 বছর পরে এসছি, আমি যদি ওই জেনাখোরের বিরুদ্ধে ওয়াজ করি, কে রেগে যাবে? বাবা দরকার নেই, ওটা থাক। আমি যদি এখন বেপরদার বিরুদ্ধে, যারা বেপরদায় ঘোরাফেরা করে, আমি যদি এখন ওদের বিরুদ্ধে ওয়াজ করি, আমার বক্তৃতা কারোর না কারোর গায়ে লাগবে না লাগবে না? বাবা দরকার নেই, ওটা থাক। এক কথায় আমি শরীয়তের যে কোনো বিষয়ের উপরে বক্তৃতা রাখি না কেন, আমার বক্তব্য কারো না কারোর গায়ে লাগবে। এখন আমি চিন্তা করছি বাবা এই 3 বছর পরে এসছি, কার গায়ে লাগবে? আর হয়তো দাওয়াতপত্র দেবে না এরা, তো দরকার নেই। এমন ওয়াজ করব যেন কারোর গায়ে না লাগে। ওই যে একটা মাছ আছে না, পাকের ভিতর দিয়ে যায় কিন্তু ভদ্রলোকের গায়ে লাগে না, ওর নাম কি? পাকাল। এখন আমি যদি ওই পাকাল সাজি, যে এমন ওয়াজ করব যেন কারোর গায়ে না লাগে, সবাই যেন আমারে বড় হুজুর বলে, দায়িত্ব পালন হবে না? আমাকে দায়িত্ব পালন করতে গেলে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, শরীয়তের মাপকাঠিতে আমাকে কথা বলতে হবে। এই বক্তব্য কার গায়ে লাগবে ওটা আমার দেখার দায়িত্ব নয়, এটাই হচ্ছে আমার দায়িত্ব। আপনি বিশ্বাস করুন, আজকের বক্তা যদি বক্তার যথাযথ দায়িত্ব পালন করতেন, ইমাম যদি ইমামের যথাযথ দায়িত্ব পালন করতেন, মেম্বার যদি মেম্বারের যথাযথ দায়িত্ব পালন করতেন, শিক্ষক যদি শিক্ষকের যথাযথ দায়িত্ব পালন করতেন, পীর সাহেব যদি তিনি তানার যথাযথ দায়িত্ব পালন করতেন, আর আমরা বাড়ির গার্জিয়ান যারা, আমরা যদি যথাযথ দায়িত্ব পালন করতাম, বিশ্বাস করুন লক্ষ টাকা খরচ করে মাহফিল দেওয়ার তুলনায় সমাজ আরো বেশি উপকৃত হতো। একটু সুবহানাল্লাহ বলা যাবে? একটু মহব্বতে বলা যাবে? তবে এই দায়িত্ব পালন করতে হবে ঠিকই, তবে এখানে আরো একটা কথা মাথায় রাখবেন, এই দায়িত্বটা যাকে দেওয়া হবে, দায়িত্ব যার উপরে অর্পণ করা হবে, তাকে আগে যাচাই করার দরকার তিনি দায়িত্ব পালন করার যোগ্যতা রাখেন কিনা। কারণ কোন অযোগ্য ব্যক্তির হাতে যদি দায়িত্ব তুলে দেওয়া হয়, তার দ্বারাতে সমাজের উপকার হওয়ার তুলনায় বলুন ক্ষতি হবে বেশি। আমি একবারও বলবো না যে সমাজের যোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব নেই, আছে। তবে ঘুরিয়ে বলবো, প্রতিটি স্তরে স্তরে যোগ্য ব্যক্তির তুলনায় অযোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব উঠে যাওয়ার কারণে সমাজ পদস্খলন হওয়ার 1 নাম্বার কারণ। আপনারা মানেন না মানেন না? বাবা
এই আমি যেই স্টেজে এসেছি, আমাকে এই স্টেজ পর্যন্ত আসতে গিয়ে আমাকে 11 বছর মাদ্রাসায় পড়াশোনা করতে হয়েছে। কত বছর বলেছি? বসিরহাট বিখ্যাত আমিনিয়া মাদ্রাসার ছাত্র আমি, একদম ফার্স্ট টু লাস্ট, শুরু এবং শেষ। 11 বছর আমিনিয়া মাদ্রাসায় পাশা ঘেঁচড়িয়ে পাতলা ডাল খেয়ে টাইটেল পাশ করে তারপরে কিঞ্চিত অজ করার যোগ্যতা অর্জন করেছি। তাই বলে আমি কিন্তু বিশাল বড় পণ্ডিত না। তো আজকের এখানে এসছি, এই গোপমহলের এই জলসা কমিটির ছেলেরা স্টেজ থেকে নামার পরে ওরা আমারে বাড়ি যেতে দেবে না। বলছে হুজুর আপনার বাড়ি যাওয়া হবে। কেন বাবা? তো বলছে হুজুর আপনার সঙ্গে কিছু কথা আছে। তাই কথা আছে বলো, আমি এখান থেকে আরেকটা মাহফিলে যাব। বললো হুজুর আপনি কোথায় যাবেন জানিনি, আপনার সঙ্গে কিছু কথা আছে, কিন্তু সেই কথাগুলো বলবো ফজরের নামাজের পরে। আমি চিন্তায় পড়ে গেছি, কমিটির ছেলেদের কথা যদি না শুনি আমার কপালে একটা মুসিবত আসতে পারে। বলুন তো সেটা কি? হ্যাঁ, টাকা দেবে না। আচ্ছা ঠিক আছে বাবা, থেকেই গেলাম। ফজরের নামাজ পড়লাম আপনাদের মসজিদের ইমামের পিছনে, পড়ে ওদের বলতেছি বাপ কি বলবি বল, আমি বাড়ি যাব বাপ। তা বলছে হুজুর একটু মাঠের দিকে চলেন। আচ্ছা ভাই আমি একটা বক্তা মানুষ, ওরা যদি বলে মাঠের দিকে চলেন তো ভয় লাগবে না? লাগবে না? অষ্টস কি ভুল হয়ে ধলাই টলাই দেবে নাকি? মাঠে কি? তা বাবা সকাল যেহেতু হয়ে গেছে চল মাঠে চল। মাঠে গিয়ে দেখি কমিটির ছেলেরা দুই গরুর ঘাড়ে জোয়াল লাগিয়ে নাঙল রেডি করে রেখেছে। আপনারা নাঙল চেনেন তো? এই খোকা তোরা এখানে আসবিনি? এই দেখ তোকা দুটো পায়ে ধরে বলতেছি আয়, এই জায়গায় আয়, পায়ে ধরে বলতেছি আয় আয়। আর যারা পায়ে ধরে খুশি না হও, তোমার যেখানে ধরে বললি তুমি খুশি হও, আমি ওইখানে ধরে বলতেছি তুমি মা বিলে এসো। এর চেয়ে আর কিছু বলার আছে? তোগা যেখানে ধরে বললি হয়, তোরা খুশি হোস, আমি ওই জায়গায় ধরে বলতেছি মা ফিলে আয়। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আসো 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 খোকা আসো। একটু সবাই জবান খুলে বলুন তো আল্লাহু আকবার। না হয়নি। এই যে প্যালেস্টাইন ভার্সেস ইসরায়েল একটা যুদ্ধ হচ্ছে না? ইসরায়েল হচ্ছে একটা বেজম্মা রাষ্ট্র, ও রাষ্ট্রটাও বেজম্মা, আর ওই রাষ্ট্রের প্রেসিডেন্ট যে সেও হচ্ছে বেজম্মা। তো এই যে প্যালেস্টাইনের স্বাধীনতা সংগ্রামী যোদ্ধা যারা, কি নাম জানেন আপনারা? হামাস। এদের জন্য দোয়া করবেন। এরা যখন ওই ইসরায়েলের ট্যাঙ্কগুলোকে যখন ধ্বংস করে দিচ্ছে, অটোমেটিক ওদের জবান থেকে বেরিয়ে যাচ্ছে আল্লাহু আকবার। আমরা কি সে আওয়াজ একটু দিতে পারবো না? একটু বলুন না আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। অজ্ঞান ভুলবেন না। অযোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব তুলে দিলে সমাজের কি ক্ষতি হতে পারে তার দৃষ্টান্ত দিচ্ছিলাম। এই ছেলেরা টেনে আমার নিয়ে গেছে কোথায়? মাঠে। মাঠে গিয়ে দেখি দুই গরুর ঘাড়ে জোয়াল লাগিয়ে নাঙল। কি ব্যাপার খোকা? তা বলছে হুজুর শুনেছি আপনি দুবার হজ করেছেন। আল্লাহ আমার দুবার হজে নিয়ে গেছে, আর এখান থেকে 3 মাস আগে আল্লাহ একটু আমাকে ওমরায় নিয়ে গেছিলেন। তা বলছে হুজুর আপনি হাজী সাহেব মানুষ, আবার আপনি আলেম মানুষ, আবার আপনি অসুস্থ মানুষ, অসুস্থ ব্যক্তির দোয়া কবুল হয়। তো হুজুর আমরা নিয়ত করেছি এই আপনার দিয়ে যদি নাঙল চষিয়ে ওই জমিতে ফসল দেওয়া হয় তো ফসলে বরকত হবে। তো হুজুর নিয়ত করেছি আপনার দিয়ে একটু নাঙল চষাবো। 11 বছর পড়াশোনা করে কিঞ্চিত অজ করার যোগ্যতা অর্জন করেছি, কিন্তু নাঙল চষার কাণ্ঠজ্ঞান আমার, আমি ওই জায়গাটায় যোগ্য না অযোগ্য? আমি বলছি খোকা আমি তো জীবনেও কাজ করিনি বাপ। তা বলতেছে হুজুর ও বললি হবে না, নিয়ত করেছি আপনার দিয়ে কাজটা করাবো, করলে ফসলে কি হবে? বরকত। মানে আমি তো পারবো না, কমিটির ছেলেরা তো শুনবে না। ওই নাঙলের যেটা ধরে ওটার নাম কি? মুঠে। ওরা ওই মুঠেটা আমার হাতের ভিতরে দিয়ে
আর সাইডে দাঁড়িয়ে তামাশা দেখতেছে, হুজুর কাজ করে দেন। আচ্ছা ভাই, আনেংলার হাতে যদি নাঙল তুলে দেওয়া হয়, ও গরু বাঁচবে বলে মনে হয়? ঠিক ততই বছর অযোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব তুলে দিলে ওর দ্বারাতে সমাজের উপকার হওয়ার তুলনায়, আমার যদি ওয়াজ করার কাণ্টক জ্ঞান না থাকে, কোরআন হাদিসের সামান্যতম জ্ঞান যদি আমার ভিতরে না থাকে, আপনি যদি আমার এই চেয়ারে বসিয়ে দেন, আমি তো উদর শাল বুদর ঘাড়ে লাগাবো, আপনাদের ইমানে ফাল মেরে বাড়ি যাব। কোথায় ফাল মারবো? আপনাদের ইমানে ফাল মারবো আমি। আমার যদি নামাজ সংক্রান্ত মাসলা মাসাইলের কাণ্টক জ্ঞান না থাকে, আপনি যদি আমাকে ইমামের গদিতে দাঁড় করিয়ে দেন, আমারও নামাজ শেষ, মুসল্লিদেরও নামাজ। আজকের লক্ষ্য করে দেখুন, প্রতিটি স্তরে স্তরে, বক্তা সমাজ বলুন, মাস্টার সমাজ বলুন, ডাক্তার সমাজ বলুন, প্রতিটি স্তরে স্তরে যোগ্য ব্যক্তির তুলনায় অযোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব উঠে যাওয়ার কারণে এই সমাজ পদস্খলন হওয়ার এক নম্বর কারণ। আপনি জানেন, তাম পৃথিবীর জমিনে আল্লাহ পাক যত নবী রসুল পাঠিয়েছেন, কোন নবী এবং রসুলকে আল্লাহ পৃথিবীতে অনার্থক পাঠাননি। প্রত্যেকটা নবী রসুলের উপরে আল্লাহ দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। নবীদের দায়িত্ব কি? নবীদের দায়িত্ব হলো, আল্লাহ যে যুগে যে নবীকে পাঠিয়েছেন, সেই নবীর এক নাম্বার দায়িত্ব হচ্ছে সেই যুগের মানুষের কাছে আল্লাহ পাকের একাত্মবাদের দাওয়াত পৌঁছে দেওয়া। একটু সুবহানাল্লাহ বলুন। এবং এই দায়িত্ব প্রত্যেকটা নবী রাসূল যথাযথ পালন করেছিলেন না করেননি? করেছিলেন। এবং আরো একটা বিষয় জানুন, টোটাল নবীদের দাওয়াত কিন্তু একটা, সব নবীর দাওয়াত এক। বলুন তো সেটা কি? লা ইলাহা, লা ইলাহা। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ কওমের মানুষের কাছে দাওয়াত দিলেন, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ মুসা আলাইহিস সালাম কওমের কাছে দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ। মুসা নবী, ঈসা নবী, নূহ নবী, দাউদ নবী, লূত নবী, এনারা হলেন এলাকা ভিত্তিক নবী, গোত্র ভিত্তিক নবী। কোন নবী কোন এলাকার নবী, কোন নবী কোন গোত্রের নবী, কোন নবী কয়েকজন ব্যক্তির নবী। কিন্তু আমাদের নবী এলাকা ভিত্তিক নবী নন, গোত্র ভিত্তিক নবী নন, ব্যক্তি বিশেষ নবী নন। আমাদের নবী হলেন বিশ্ব নবী। বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী মানবের নবী, দানবের নবী, গাছের নবী, মাছের নবী। শুধু তাই নয়, জমিনের পাথরগুলো পর্যন্ত আমাদের নবীকে দেখে সালাম জানাতো। আমাদের নবীর কিন্তু দাওয়াত ওইটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা, আমাদের নবী হচ্ছেন পৃথিবীর জমিনে আসার দিক দিয়ে শেষ নবী। পৃথিবীর জমিনে আসার দিক দিয়ে শেষ। কিন্তু আল্লাহ রাসূল বলছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ পাক সর্বপ্রথম আমাদের নবীর নূর আল্লাহ সৃষ্টি করেছিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, প্রত্যেকটা নবীকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছেন কি দিয়ে পাঠিয়েছেন? দায়িত্ব দিয়ে। দায়িত্বটা কি বলেছি? আল্লাহ যে যুগে যে নবীকে পাঠিয়েছেন, সেই নবীর দায়িত্ব হচ্ছে সেই যুগের মানুষের কাছে আল্লাহ পাকের একাত্মবাদের দাওয়াত পৌঁছে দেওয়া। এই দাওয়াত, এই দায়িত্ব প্রত্যেকটা নবী রাসূল যথাযথ পালন করেছিলেন। আমাদের নবী শেষ নবী। আল্লাহ রসুল যখন এসছেন, তখন ইউরোপের ঐতিহাসিকরা বিশ্বনবীর যুগটাকে মূর্খের যুগ হিসাবে আখ্যায়িত করেছিলেন, বর্বরতার যুগ, অন্ধকারের যুগ। কেন আমাদের নবীর যুগটাকে অন্ধকারের যুগ বলা হতো? কেন না, ওই যুগের মানুষেরা তারা এক আল্লাহকে ভুলে গিয়ে শত শত দেবদেবীর উপাসনা করত,
বিশাল একটা দল, তারা সূর্য পূজা করত। তার মানে তাদের স্রষ্টা হচ্ছে, বলুন, সূর্য। আবার বিশাল একটা দল তারা তারকা পূজা করত। তার মানে তাদের স্রষ্টা হচ্ছে তারকা। আবার বিশাল একটা দল তারা ছিল অগ্নি উপাসক, তারা আগুনকে রব মনে করত। আবার ওই যুগে মানুষ বিপুল ভাবে সুদের ভিতরে ডুবেছিল, মদের ভিতরে ডুবেছিল, জেনার ভিতরে ডুবেছিল, এবং শেষ অধিকাংশ কাফেররা তাদের জীবিত কন্যা সন্তানগুলোকে কি করত? হত্যা করত। আল্লাহ কোরআনে বলেছেন বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে এদেরকে মারলি। ঠিক এইরকম করুণ পরিস্থিতিতে আল্লাহ আমাদের নবীকে পাঠালেন। বিশ্ব নবীকে আল্লাহ যখন পাঠাচ্ছেন, ওই সময় মক্কার গুন্ডা বাহিনী ছিল কারা? আবু জাহাল, আবু লাহাব, উতবা, সায়েবা। এদের নাম শুনে যেন হালকা পাতলা মনে করবেন না বাবা। আবু জাহালের ভয়ে মক্কার মানুষরা থরথর করে কাঁপতো। তার মানে একটি প্রতিষ্ঠিত রাজ ক্ষমতার বিরুদ্ধে আমাদের নবী একা। একটু সুবহানাল্লাহ বলবেন, একটু মহব্বতে বলবেন। বিশ্ব নবী মায়ের গর্ভে আব্বাকে হারালেন, 6 বছর বয়সে মাকে হারালেন, 8 বছর বয়সে দাদুকে হারালেন। বিশ্বনবীর দাদুজি ইন্তেকালের পরে বিশ্বনবীর দেখাশোনার দায়িত্ব নিলেন চাচা আবু তলেব। কোন চাচা? আর আবু তলেব হলেন ওই জমানার কাবার মোতাওয়াল্লি। আপনাদের মসজিদের একজন মোতাওয়াল্লি আছে না? তো আবু তলেব হলেন ওই জমানার কাবার মোতাওয়াল্লি, যিনি হচ্ছেন হাসিম বংশের নেতা, যিনি একজন সম্মানীয় ব্যক্তি। তো আল্লাহ রসুল দাদুজি ইন্তেকালের পরে ওই আবু তলেবের তত্ত্বাবধানে থেকে 40 বছর বয়সে নবুয়ত পেলেন। একটু বলুন সুবহানাল্লাহ। 40 বছর বয়সে কি পেলেন? নবুয়ত পেলেন। নবুয়ত পেয়ে তিনি 3 বছর গোপনে গোপনে, আল্লাহর দেওয়া দায়িত্ব, তিনি 3 বছর গোপনে গোপনে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে আল্লাহর একাত্মবাদের দাওয়াত পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। নবুয়ত পেয়ে কিন্তু কাজ শুরু করে দিয়েছেন, বসে নেই। সুবহানাল্লাহ বলবেন না? কাজ দেওয়া দায়িত্ব পালন করছেন নবী 3 বছর গোপনে গোপনে। 3 বছর পরে আল্লাহ রসুল প্রকাশ্য ময়দানে নামলেন। আল্লাহ নবী ডাক দিলেন, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আচ্ছা, এর মানে কি? নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত পয়গম্বর। আর যদি বোঝেন তবে মজা লাগবে। আল্লাহ রসুল দাওয়াত দিচ্ছেন লা ইলাহা, কোনো উপাস্য নেই, কোনো মাবুদ নেই, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ ছাড়া, আর আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত পয়গম্বর। আচ্ছা ভাই, যারা সূর্য উপাসক, তারকা উপাসক, অগ্নি উপাসক,